আসসালামু আলাইকুম। হোসনার কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রাইস ফ্লাওয়ার পাকোড়া বানিয়ে দেখাবো। এই পাকোড়া খেতে অনেক মজাদার, বানানোর পরে অনেক সময় ধরে মুচমুচে থাকে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমরা ইফতারিতে রাখতে পারি এবং বিকেলের নাস্তা হিসেবেও রাখা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমি একটা মিক্সিং বোলে 1 কাপ পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ কাঁচামরিচ, আস্ত জিরা নিয়েছি হাফ চামচ, ধনিয়ার পাতা 1 কাপ, আদা রসুনের পেস্ট 1 চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউলের আটা হাফ কাপ। আপনারা চাউলের আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন, তবে চাউলের আটা দিলে বেশি মুচমুচে হয়। একটু একটু করে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিম দিয়ে আমি আবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে সবগুলো মেখে নিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আবার সবগুলো হাত দিয়ে মেখে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা একটা করে। এভাবে সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এক পাশ ব্রাউন কালার হয়ে আসলে আমি অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। চুলাটা একদম লো হিটে রাখবো। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। বাস হয়ে গেল আমাদের রাইস ফ্লাওয়ার পাকোড়া। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।